এই যে লাঙ্গল শিমুল এরা আজ পর্যন্ত দেখেন কষ্ট লাগে, আমি কথাগুলো আর বলতাম না, কিন্তু এরা এতটাই নির্লজ্জ। এই দুই হুজুর আজকে আলেম হইয়া আল্লাহ মাফ করুক, আমি কখনো এটা করি না। এরা এতটাই নির্লজ্জ। একজন হলো ত্রিশালের মৌলবী, নাম হইল আতিকুর রহমান নোমানী। এই মৌলবী এবং আপনাদের এই অঞ্চলের হাত পাকার প্রার্থী ইব্রাহিম খলিল, ও এই অঞ্চলের না, ইব্রাহিম খলিল, ও আচ্ছা আচ্ছা সরি। তো এই দুইজন আমার নামে ইচ্ছা মতো প্রপাগান্ডা, ইচ্ছা মতো প্রতারক বাটপার আরো যা মন চায়, মানে হৃদয়টা ক্ষত বিক্ষত করে ফেলছে। কাছের মানুষে যদি বা স্বগোত্রের মানুষ যদি আপনারা আঘাত করে, দূরের মানুষের আঘাতের চাইতে কিন্তু কষ্ট লাগে। ঢাকায় আপনারা একবেলা যদি রাস্তাতে যাইতেছেন ধাক্কাও মারে কিংবা দুইটা ঘুষি মারে, আপনার যতটুকু কষ্ট না আসবে, নিজের এলাকায় বাজারের সামনে যদি কেউ আপনারা ধাক্কা মারে, তখন কলজাটা কি হইব? মনটা বিশাল খারাপ হইতো না? কথা কইন যে কথা বুঝুন, কথা কইন না কে কথা কইন যে। তো এই যে অবস্থাটা, স্বজাতীয় ভাই আলেম মানুষ দাওয়াত না দিয়া আমার যে মিথ্যা প্রপাগান্ডাটা করলো, এটার বিচার এক তো আমি আল্লাহর কাছে দিলাম আর আপনার কাছে দিলাম। আমি এই যে ফুলবাড়ি আয়া কইতাছি যে আমার লগে তারা ন্যূনতম যোগাযোগ করে নাই। এই কথাগুলো ত্রিশালেও বলছি, এখানেও বলতেছি। কেন বলতেছি? আপনারা হয়তো লাইভগুলো দেখছেন। শুনেন, সাদা কাপড় যদি দাগ লাগে, সাদা কাপড়ে দূর থেকে কিন্তু দেখা যায়। সাদা কাপড়ে দাগ লাগলে দূর থেকে আপনি দেখবেন। আমরা যে ওয়াজ মাহফিল করি, মানুষের বুঝাই, নামাজের কথা কই, রোজার কথা কই, মানুষের সুদ ঘুষের বিরুদ্ধে কথা কই, কিংবা মানুষের মদ গাজার বিরুদ্ধে কই, মানুষরে যে বুঝাই যে খারাপ কাজ কইরেন না, নামাজ পড়েন, আল্লাহর রাস্তায় চলেন, আল্লাহর পথে চলেন, এগুলা সারাটা জীবন পার করে দিতেছি এই জিহাদ, নামাজ, রোজা, হজ, এইগুলোর কথা মানুষকে বুঝাইতে গিয়া। মানুষ যেন সমাজে কারো উপরে মাথায় বাড়ি না দেয়, কারো খারাপ কোনো কিছু না করে, জুলুম না করে, এগুলা বুঝাই যে সারাটা জীবন পার করতেছি। তারপরেও দেখবেন না যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কোনো হুজুরের সুনাম করতেছে একজন আর একজনের লাগে, খুব কম। কারণ আমাদের সমাজের মানুষ নেগেটিভটা খুব পছন্দ করে। নাউজুবিল্লাহ। একটু খারাপ কিছু পাইলে হে এই হুজুর না অত বড় বড় ওয়াজ করে, দেখছ গাড়ি নষ্ট হওয়ার কথা কয়ে ওঠে, হ্যাঁ খুব মজা লাগে। হ্যাঁ মজা পাইছে সে, বাটপার বান্দর করতেছে, হ্যাঁ কিন্তু খুব মজা পাইছে সে। কি খুব মজা পাইছে? কেন? কারণ সে রফিকুল ইসলাম মাঝে হিসাবকে দেখতে পারে না। আরে ভাই, তুই যদি আমরা দেখতে নাও পারো, দুনিয়ার সবাই তো সবাই দেখতে পারবে, বিষয়টা এমন না। আমারও তুমি দেখতে নাই পারো, কিন্তু সত্য কিনা আগে যাচাই করা দরকার না? আচ্ছা কোন না, সুবহানাল্লাহ, অনেক কিছু নিয়েন না। মানে আমরা কি টিয়া বৈশার এতই ঘাটতি পড়ছে যে গাড়ি নষ্ট হয়ে গেছে কইয়া মাহফিল কর্তৃপক্ষ 15,000 টিয়া নুন লাগবো। এতই অভাবে পড়ে গেছি যে গাড়ি নষ্ট হয়েছে কইয়া 15,000 টিয়া না হইলে গাড়ি চলতো না। এত থার্ড ক্লাস মার্কা লোক যদি হইতাম, এই হাজার হাজার জনতা, এই এত মা বোন, এত লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে ভালোবাসতো, এই জেলে যাওয়ার পরেও এত মানুষ দোয়া করত। কথা বুঝেন নাই? এই থার্ড ক্লাস কার মার্কা লোকদের কাজ এটা। থার্ড ক্লাসও না, মানে এটা কোনো সিরিয়াল ছাড়া লোক যে কইব যে মাহফিলও আইতাছি, মাহফিল কমিটিরে ফোন দিয়ে কইব আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, আরো টিয়া বাড়াই। এই কথা তো একটা মানে থার্ড ক্লাসও না, এর কোনো সিরিয়াল নাই। এই ধরনের কাজ আমাদের সাথে লাগাইয়া দিয়া আমাদেরকে কেউ যদি প্রতারক কয়, তাইলে এটা আমাদের উপর জুলুম করা হয়েছে না? কথা বলেন, জুলুম করা হয়েছে না? এই জন্য শেষ, আমার এই কথা শেষ এখানেই। আপনাদের কাছে ছাইড়া দিলাম যে আপনারা জাইনা রাখেন, লাঙ্গল শিমুল এই মাদ্রাসায় আমাদেরকে দাওয়াত দেয়া হয় নাই, ন্যূনতম আমাদের সাথে যোগাযোগ করা হয় নাই। অনলাইনে কে বা কারা যোগাযোগ করছে ওনাদের সাথে, ওনারা প্রতারিত হয়েছে কিনা, না ওনারা নিজেরাই প্রতারক চক্রের সাথে জড়িত, এটা আল্লাহই জানে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। কইবেন হুজুর ওয়াজ মাহফিলে এতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো বললেন,
কেন বললাম জানেন? আপনারা আমার এই অঞ্চলের মানুষজন, আপনাদের কাছে আমার জানাইতে হয় যে আপনাদের কাছে বলতে হয়, নাইলে কি বলবেন যে হুজুর, কেউ কেউ কিন্তু মাথার মধ্যে থাকতে পারে যে হুজুর কিছুদিন আগে একটা মাহফিল আসার কথা বইলেও আসেন নাই, বিষয়টা কি? এই জন্য আমি আপনাদের কাছে জানাইলাম। তো আমি সূরাতুল মুমিনুনের 4 থেকে 5টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোরআনের সূরাতুল মুমিনুন, আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون সূরাতুল মুমিনুনের যে আয়াতগুলো তিলাওয়াত করলাম, আল্লাহ তাআলা সেখানে মুমিনের সফলতার পথ নিয়ে আলোচনা করছেন। সুবহানাল্লাহ। আপনি, আমি, আমরা কিভাবে সফল হইতে পারবো এই দুনিয়ায়? সবাই কিন্তু, এই দুনিয়ার কোনো এমন মানুষ নাই, এমন কোনো পার্সন নাই যে সফল হইতে চায়, এমন কোনো মানুষ আপনি পাবেন না। এমন কোনো মানুষ পাবেন না, নেতা, নেত্রী, বক্তা, মুফতি, শেখুল হাদিস, কিংবা যে কোনো বুদ্ধিজীবী, কলামিস্ট, উকিল, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, পৃথিবীর সকল সেক্টরের মানুষ চায় যে আমি যেন সফল হইতে পারি। সকল বাবারাই চায় তার ছেলে যেন সফল সন্তান হয়। সব মানুষ আমরা সফলতা খুঁজি। সফলতা কি? এইটা আবার একটু ভিন্ন। এটা ব্যক্তিকেন্দ্রিক, চেঞ্জ হয়। কারো কাছে এই দেওকোলা 100 কাঠা জমির মালিক হওয়া সফলতা, কারো কাছে ফুলবাড়িয়া শহরে একটু জায়গার মালিক হওয়া সফলতা, কারো কাছে ফুলবাড়িয়া সদরে একটা বিশাল বড় বাড়ি করতে পারা সফলতা, কারো কাছে এমাহা, এফজেড যুবকদের, কারো কারো কাছে রয়্যাল এনফিল্ড কিংবা অ্যাপাচি বা বিভিন্ন মডেলের গাড়ি কিনা সফলতা, কারো কারো কাছে দামি ব্র্যান্ডের আইফোন কিংবা আরো যে দামি ফোন আছে, ফোন কিনা সফলতা। সে আইফোন কিনে, আইফোনের পিছনে যে অ্যাপল নাকি একটা থাকে, ওটা এমনি দেখা দেখা যায়, এটারে সে মনে করতেছে সে সফল। এই ডিজিটাল কিংবা গ্লোবালাইজেশনের এই জামানায় কেউ কেউ মনে করে তার ফেসবুকে 1 লাখ ফলোয়ার থাকলে কিংবা ইউটিউব চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার থাকলে সে সফল। হ্যাঁ, মানে সফলতার মানদণ্ডটা আবার কারো কারো কাছে ভিন্ন, এক একজনের কাছে এক এক রকম। কারো কারো কাছে সুন্দরী কোনো নারী বিয়ে করতে পারা, এটাও একটা সফলতা। কোনো কোনো বাবার কাছে, চাচার কাছে নিজের 4-5টা পোলাপান আছে, সেরাইন আছে, 1-2টারে বিদেশে পাঠাইয়া দিতে পারার নাম সফলতা। আমার কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন না? আবার কারো কারো কাছে মানুষের জমি জামা ভাঙ্গা, তারপরে গেরের মাস্টাস, দিঘির মাস্টাস উল্টাইয়া সুল্টাইয়া দিন রাত 1 কানো কইরা নামাজ রোজা না বাদ দিয়া, নামাজের খবর নাই, কোনো কিছুর খবর নাই, একজনের একজনের গুতাইয়া গাওয়াইয়া চিমরাইয়া ওই গুড়ি নিজে ঘর এলাকায় নিয়ে যাওয়া সফলতা। এটা সফলতার ক্যারেক্টারটা। কেউ কেউ নিজেকে ডাক্তার হইলে সফলতা। দেখেন, আমি কেন বারবার বলতেছি জানেন? আমি আজকের যে আলোচ্য বিষয় নিছি না, এখানে আল্লাহ তাআলা একটা আয়াত বলছেন, উলামায়ে কেরাম এখানে আছেন, একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন
الذين هم عن اللغو معرضون। একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এই জন্য এটা বারবার বলতেছি। আমি কেন বলতেছি এটা আপনাদেরকে বুঝাবো। আপনাদের কাছে অপ্রিয় মনে হলেও আপনাদেরকে আমাকে বলতে হবে, আপনাদেরকে আমাকে জানাইতে হবে। ইতিহাস ঐতিহ্যের নামে যদি জাতিকে কোনো ভুল মেসেজ দেওয়া হয়, ইতিহাস ঐতিহ্যের নামে যদি ভুল কাজকে প্রমোট করা হয়, ইতিহাস ঐতিহ্যের নামে যদি দ্বীনের বিরুদ্ধে কোনো কাজ করা হয়, তাইলে সেই কাজকে আমরা আলেম হইয়া, আমরা দায়ী হইয়া প্রমোট করতে পারি না। আপনাকে উৎসাহ দিতে পারি না, আপনাকে উদ্দীপনা দিতে পারি না। যেই কাজ মানুষের ক্ষতি হয়, যেই কাজ মানুষ কষ্ট পায়, যেই কাজ নামাজ বন্ধ রেখে করতে হয়, সেই কাজ কোনোভাবেই কোনো আলেম অনুমতি দিতে পারবে? এমনকি নিরুৎসাহিত আমাদেরকে করতে হবে। আপনাদের নেতৃত্বস্থানীয় লোকেরা এখানে আছে, ওলামায়ে কেরাম এখানে আছে, সাধারণ মানুষ এখানে আছে। আমার মনে কষ্ট নেবেন না। আমার বোন জামাই বাড়ি হলো 10 মাইল। আমার বোন জামাই বাড়িতে আমি থাকছি, আমি আমার বাগনাদের সাথে খেলছি, এখানে আগে আসতাম এক সময়। তো এই গুটি খেলা, এটার ইতিহাস ঐতিহ্য আমি জানি, এটা কখন থেকে শুরু হয়েছে, ইতিহাস কি, এগুলো আমার জানা আছে। হ্যাঁ, ওই প্রাচীন আমলে 2 রাজার মধ্যে, হিন্দু জমিদারদের মধ্যে টক্কর লাগছিল, পরগনা না কি লইয়া, তালুক নিয়া। পরে 2 পক্ষ ইয়া করছে যে এটা জমির মাপ জোপ কেমনে মাপ হইব, তো এই মাপ কেমনে হবে, কি সিস্টেমে হবে, এটা নিয়ে মতবিরোধ। পরে 2 দলে মিললা খেলা একটা দিছে, গুড়ি, পিতলের একটা গুড়ি দিয়া, যে তাই না যে দিকে নিয়ে যেতে পারবে তার বিজয়ী হবে, তার মতটাই অগ্রগণ্য হবে, গ্রহণযোগ্য হবে। ভাইরা আমার, মনে কষ্ট নিয়েন না। আমি আপনাদের ভাই, আপনি মুসলমান, আমি মুসলমান। আমারে আপনারা চিনেন ইউটিউব ফেসবুক দেখে কিংবা যে কোনোভাবে। আমরা আপনাদের বিরুদ্ধের কেউ না ভাই, আমরা আপনাদের ইতিহাস ঐতিহ্যের বিরুদ্ধের কেউ না বাবা। প্লিজ আমাদের কথা ভুল বুঝবেন না। একবার বলেন তো, যখন থেকে বিকেলে গুটি খেলা শুরু হয় তখন থেকে হাজার হাজার জনতা, এমনকি কখনো কখনো কোনো বছর প্রায় লাখো জনতা, এরা কেউ কি নামাজ পড়ার সুযোগ পায়? একটু একবার চিন্তা করেন তো। এই নেতাকর্মী যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, একবার চিন্তা করতেন তো। আসরের নামাজ আপনার চলে যাচ্ছে, আপনার মাগরিবের নামাজ চলে যাচ্ছে, ঈশার নামাজ চলে যাচ্ছে, এমনকি অনেক সময় টানাটানি করতে করতে আমি যতদূর জানি ফজরের নামাজও চলে যায়, একদিন চলে যায়, এমন হয়েছে। আচ্ছা আমাকে বলেন, যে খেলায় অংশগ্রহণ করলে, যেখানে গেলে দীর্ঘ সময় 2, 3, 4 ওয়াক্ত নামাজ চলে যায়, ওই খেলা ইসলামে কোনোভাবে বৈধতা দিতে পারবে? একটু মন থেকে চিন্তা করবেন। আমার দিকে ক্ষুব্ধ হয়ে যায় না যে হুজুর আমগর এই এত আয়োজন, এত আনন্দ, আমরা হুজুর খালি এক সাইডই দেখলো, আমরা সবাই মিলে যে একত্রিত হই, গরু জবাই করি, খাই, সবাই মিলে একত্রে থাকি, হুজুর এই আনন্দগুলোর কথা চিন্তা করলো না। অনেক মেহমানরা দূর দূরান্ত থেকে আসে, আমরা তাদেরকে আপ্যায়ন করি, অনেক ভালো বিষয়ও যে আছে, হুজুর এগুলা বুঝলো না। দেখেন, আমি তো আগেও বলছি আমার বোনের বাড়ি, আপনারা যেমন জানেন আমিও জানি। আমি জানি এই কিছু কিছু কাজ এরকম আছে যে আপনারা একত্রিত হন, খাওয়া দাওয়া হয়, গরু জবাই হয়, অনেক আনন্দ হয়। কিন্তু আমার একটা কষ্টের কথাও আছে। আমার এই কথাগুলো আমার না, আমার আল্লাহর। আমার আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল। কারা সফল বলেন না, কারা সফল? ইহুদি খ্রিস্টানদের কথা আল্লাহ বলেন নাই, হিন্দুদের কথা আল্লাহ বলেন নাই, বৌদ্ধদের কথা আল্লাহ বলেন নাই, কোন নাস্তিক মুরতাদের কথা আল্লাহ বলেন নাই, কোন ব্যবসায়ী, কোন পীর, কোন টাকাওয়ালা, কোন জমিদার কিংবা কোন বড় কোন চাকরিজীবীর কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল। আল্লাহ তাআলা বলেন কেমন মুমিন? সফল মুমিনের কিছু বৈশিষ্ট্য আছে, সফল মুমিনের কিছু সিফাত আছে, সফল মুমিনের কিছু গুণাবলী আছে। ওই গুণাবলীগুলো, ওই সিফাতগুলো, ওই বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতে গিয়া বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল তো সেই মুমিন যেই মুমিন নামাজ পড়ে। এই কোন মুমিন সফল?
এ ফুলবাড়িয়া দেওকলার মুসলমান, একবার আমার সাথে সাথে বলতে হবে কোন মুমিনরা সফল। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, হে হে লোক সকল, আল্লাহ রব্বুল আলামিন বলেন আকিমিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, বলে দিচ্ছেন, হে নবী আপনি নামাজ কায়েম করেন, মানুষের মধ্যে নামাজ কায়েম করেন। তো ওই যে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেছেন, হে রাসূল আপনি নামাজ কায়েম করেন, এই নামাজ কায়েম আমাদেরকেও করতে হবে কি হবে না? বলেন, করতে হবে কি হবে না? আবারও বলছি, নামাজ কায়েম করেন, নামাজ পড়েন বলেন নাই। কোরআনের কোথাও আল্লাহ নামাজ পড়েন বলেন নাই। সুবহানাল্লাহ, কি বলেন নাই? পড়েন মানে কিন্তু একা একা পড়েন মানে কি? কায়েম করা মানে হলো সম্মিলিতভাবে, জামাবদ্ধভাবে, একত্রিত হইয়া কায়েম করা হলো ওইটা। আকিমিস সালাহ, আল্লাহ তাআলা যেখানেই বলছেন এখানে আকিমিস সালাহ বলছেন, এর মানে কি? নামাজ কায়েম করো। কায়েম কিন্তু একা একা হয় না যে হুজুর আর আমি মিল্লা বা উনি মিল্লা আমরা তিনজনে নামাজ পড়ে ফেললাম আর বাকি এলাকাবাসী সবাই মাপ পাইয়া গেল, এইটার নাম কায়েম না। এটা জানাজা হইতে পারে। জানাজার নামাজ কোনো এলাকায় 5 জনে মিলে 10 জনে মিলে পড়ে দিলে বাকি সকলের সওয়াব বা কাফারা এটা হয়ে যাবে। ফরজে কিফায়া যেহেতু এটা আর গুনাহ হবে না, এলাকাবাসীর উপর আল্লাহর আযাব আসবে না। কিন্তু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আর খাদেম সাহেব 3 জনে মিল্লা মসজিদে নামাজ পড়াইয়া দিলেই, আমার কথা বুঝদাছুন? 3 জনে মিল্লা নামাজ পড়াইয়া দিলেই নামাজ হয়ে যাবো গা, এলাকার উপর আল্লাহর আযাব গজব বাদ হয়ে যাবো। প্রিয় ভাইরা আমার, তার মানে হলো সম্মিলিতভাবে নামাজ পড়তে হবে। আবারও বলছি কষ্ট নিবেন না, সম্মিলিতভাবে ফুলবাড়িয়ার মুসলমান গুটি খেলার দিন নামাজ পড়ে নাকি সম্মিলিতভাবে নামাজ পরিত্যাগ করে? যুবক প্রিয় ভাই আমার, তোরা আমার ভাই, আরে ভাই তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি জান্নাতে যাও, লাভ কি আমার না তোমার? বলেন, আমার না তোমার? আরে আপনারে কষ্ট দিয়া আমার জনসমর্থন কমায়া লাভ না ক্ষতি? তবুও কেন কথাগুলো বলছে? আমি জানি আপনারে খুশি করলেই জনগণরে খুশি করলেই আমার ওয়াজ সাকসেস, মানুষ খুব খুশি হইব। তাইলে এই যুবকরা যদি কই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যায় তো আরো খুশি হইব, নাউজুবিল্লাহ। কিন্তু কোনো আলেম কি এটা বলতে পারবে? কারণ যা হারাম তা তো হারাম। দেখেন আল্লাহ বলছে আকিমিস সালাহ, এটা কি আমার কথা না কোরআনের কথা? আল্লাহ বলছে আকিমিস সালাহ, তোমরা সম্মিলিতভাবে নামাজ কায়েম করো। নেতা নয়, পীর নয়, মাশায়েখ নয়, বক্তা নয়, রিকশাওয়ালা নয়, শ্রমিক নয়, দিনমজুর নয়, কাটুরিয়া নয়, ব্যবসায়ী নয়, উকিল, জজ, ব্যারিস্টার, সকলে মিলে তোমরা নামাজ কায়েম করো। এক কাতারে দাঁড়াও, এক কাতারে সারিবদ্ধভাবে, যেখানে সকল শ্রেণী পেশার মানুষের সমান অধিকার, সবাই এক কাতারে দাঁড়াবে। সেই জায়গার নাম হলো নামাজের কাতার। সুবহানাল্লাহ। আবারও প্রশ্ন রাখছি, আমরা সম্মিলিতভাবে এক কাতারে দাঁড়াইয়া নামাজ কায়েম করি নাকি ফুলবাড়িয়ার মুসলমানরা একত্রিত হইয়া নামাজ পরিত্যাগ করে? এই যে একটা মেসেজ আপনাকে দিলাম, আপনার মাথায় একটু চিন্তা করবেন, দয়া করে হাসবেন না, দয়া করে এটা সিরিয়াসলি নেন। প্রিয় বাবার আমার, প্লিজ দয়া করে এইভাবে কেউ বলবে না, আপনাদেরকে এভাবে কেউ বলবে না হয়তো, কিন্তু আমার প্রতি মনে কষ্ট নিলেও আপনারা যদি কোন যে এই বক্তার আর ফুলবাড়িয়া দেওয়ান যেত না, এই বক্তা আমাদের এই ঐতিহ্যবাহী খেলার বিরোধিতা করছে, আমার কোনো কিছু যায় আসে না বাবা। ফুলবাড়িয়া কেন, সারা বাংলাদেশেও যদি ওয়াজ বন্ধ করে দেয়, আওয়ামী লীগ করে নাই? কথা কই না? আওয়ামী লীগ করছে না? এলেই কি আমরা থামছি? হাসিনার ডরে আমরা কথা কওয়া বন্ধ হয়ে গেলছি? তাইলে ফুলবাড়িয়ার মানুষের কথায় আমরা ওয়াজ বন্ধ হয়ে গেলবাম? ফুলবাড়িয়া ওয়াজ না করলে করতাম না, সমস্যা কি? ফুলবাড়িয়ার মানুষের দাওয়াত না দিলে না দিব, কিন্তু ফুলবাড়িয়ার মানুষ যদি নামাজ পড়ে এতে করে আমার লাভ নাকি আপনাদের লাভ? ফুলবাড়িয়ার মানুষ যদি সভ্য হয় এতে আমার লাভ না আপনাদের লাভ? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, একগুইয়া হবেন না, একগুইয়া হইল হিন্দুরা। প্রিয় উপস্থিতি, প্রথমে একটা কথা বলে নিতে হচ্ছে, আমি আজকে যে প্রোগ্রামটা এখানে করছি দেওখোলা বাজার,
এই দেওখোলা ফুলবাড়িয়া। এই প্রোগ্রাম এর পাশাপাশি আমার আরেকটা প্রোগ্রাম আছে, মানে দুইটা প্রোগ্রাম আমার আজকে, একটা এখানে আরেকটা হলো ত্রিশালে। তো যেহেতু ত্রিশালে আমাকে যেতে হবে, সেহেতু আমাকে একটু আগে ভাগে আলোচনা করতে হচ্ছে, মনে কষ্ট নেবেন না। নাম্বার 1 কথা। নাম্বার 2 হইল, অনেক জায়গায় আমাদেরকে প্রোগ্রামে দাওয়াত না দিয়াও চিটিং বাটপারি করে মানুষ। আপনাদের এদিকেই কোনো এক জায়গায় লাঙ্গল শিমুল নাকি কয়, হ্যাঁ, আচ্ছা যাই হোক, ফুলবাড়িয়া থানায় লাঙ্গল শিমুল, তো ওই লাঙ্গল শিমুল মাহফিলে আমাকে দাওয়াত দেওয়া হয় নাই, অথচ আমার নাম প্রচার করে এবং আমার নামে প্রতারণার শিকার হয়ে কোনো একজন যদি আপনার সাথে যোগাযোগ করে বলে যে আমি মাদানী সাহেব, আমি মাহফিল দেই, এই যুগে, ডিজিটাল যুগে আপনি হুজুরের না দেখে এটা বিশ্বাস করলে, এটা কি হুজুরের দোষ নাকি আপনার দোষ? আমার কথা মনে হয় বুঝেন নাই। সিটি গোল্ডের দোকানদার, স্বর্ণের মতো দেখতে, যেগুলার কি কয় সিটি গোল্ড না, ওই সিটি গোল্ডের কোনো দোকানদার যদি আপনারে কয় যে ভাই আমার কাছে খাঁটি সোনা আছে, লাগবে নি, কারণ আমনেও বস্তা বইরা টাকা নিয়ে গিয়া সস্তায়, বস্তা বইরা টাকা নিয়ে গিয়া সস্তায় সিটি গোল্ড কিনে নিয়ে আসলেন স্বর্ণ মনে করে। এখন পরবর্তীতে দেখলেন যে সিটি গোল্ডের যে দোকানদার ও হাওয়া উদা হয়ে গেছে। এখন পাশেই ছিল স্বর্ণের দোকানদার, আর একটা দোকান ছিল কার? স্বর্ণের। এখন আপনি যেহেতু সিটি গোল্ডের দোকানদারে পান নাই, এখন আপনি স্বর্ণের দোকানদারে গিয়া বলতেছেন মিয়া বাটপারি করেন আমগর সাথে, আমগরের স্বর্ণের কথা কয়ে সিটি গোল্ড দিয়ে দিছেন। এই লোকের তখন মানুষ পাগল বলবে না? যে তুমি প্রতারিত হইছ এক বাটপার প্রতারকের কাছ থেকে, স্বর্ণের নামে তুমি সিটি গোল্ড কিনলা, এখন তুমি স্বর্ণের দোকানদারকে কেন ধরতেছ? সেম ভাবে কোনো ব্যক্তি যদি ফোন কইরা কিংবা ফেসবুকে আইডি খুইলা রফিকুল ইসলাম মাদানির পরিচয় দেয় এবং বলে যে আমি রফিকুল ইসলাম মাদানি হুজুরের শিডিউল দিচ্ছি, এই ওনার এই যে মোবাইল হলো, ওনার একটা মাইক দেন, আপনার একটা মাইক লাগবো। আমরা আসলে কি জানেন, আমরা অনেক ক্ষেত্রে আদব জানি না। মাহফিলে আইসাও অনেকে আছে কি ফোনে কথা, তুই কই আসছিস রে, কই কই এদিকে আয়, আমি তো এই ন অমুক কোনাত, হ্যাঁ মনে হইতেছে হুজুরের স্যার এক মাইক তার দেয়। ভাইরে এটা তো আদবের খেলাফ। এই ছোট ছোট আদবগুলো যদি আমরা না রক্ষা করি, এই জন্য আউট কান্ট্রিগুলোতে কিংবা যাদের রুচি আছে তারা প্রোগ্রাম করার ক্ষেত্রে স্টেজে সভাপতি হিসাবের চেয়ার আর বক্তার চেয়ার ছাড়া আর কারো চেয়ার দেয় না, কিংবা পিছনেও কারো বইতে দেয় না, স্টেজে সামনে শুধু তাদেরকে রাখে। এইগুলো আস্তে আস্তে আমাদের শিখতে হবে। আমরা ময়মনসিংহের মানুষ, আমরা একটু একটু যদি ভালার দিকে না যাই, মানুষের ক্ষেত্রে ব্যাঙ্গে গুড়ি গেলাই ইত্যাদিতে করি, এরপরে হইলো রাত নাই দিন নাই, খেলতে খেলতে নামাজের খবর নাই, এক কথাতে আরেক কথার দিকে যাইতেছে। কইয়ালবা মাই সব কথাই কইয়াম, আমি আবার এমন হুজুর যেটাতে মানুষ মন খারাপ করবো এটা চিন্তা করে কথা কই না। মানে হাসিনা মন খারাপ করলো না মুদি মন খারাপ করলো, আমনেরা মন খারাপ, আপনারা মন খারাপ করলেন নাকি আপনারা নেতারা মন খারাপ করলো, এগুলো আমরা যায় আসে না। সঠিক সত্য যেটা, এটা আমাদেরকে বলতেই হবে। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হে ঈমানদাররা, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। আমরা কি ঈমানদার? আমরা ঈমানদার না? অবশ্যই ঈমানদার। যারা মুসলমান
যারা আল্লাহর উপর ঈমান এনেছি তারা কি ঈমানদার। তাইলে আল্লাহ ঈমানদারদেরকে ডাইকা ডাইকা বলতেছেন, ইয়া মঞ্চে আর কেউ কথা বলেন না, এই মঞ্চে কেউ না, এই কোনো আওয়াজ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ওয়া কুলু কওলান সাদীদা, আল্লাহকে ভয় করো, পাশাপাশি সঠিক সত্য কথা বলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাই বলে দিচ্ছেন যে আল্লাহর ভয় আছে কখন বোঝা যাবে? যখন তুমি এই দুনিয়ায় কারো ভয়ে সত্য গোপন করো না। সুবহানাল্লাহ। আমাদের সমাজে তো কিছু মানুষ আছে সত্যটা যাই নেও গোপন করে। এক তো হলো কোনো স্বার্থ দরকার বা কোনো নেতা বা কোনো ক্ষমতাসীনের ব্যাপার, এখন সত্য কথা কইলে মাইর খাওয়া লাগতে পারে বা ঝামেলায়, এটা হইলে তো তাও একটা বিষয়। হুদাই সত্য কথা কইতে চায় না, সত্য সাক্ষ্য দিতে চায় না, হ্যাঁ সব যাই না না ভাই এটা তো কিছু দেখি নাই, ওরা আড়ালে আড়ালে গিয়া কয় আনতে তো সব জানি, মানে এই এত বড় মাতাব্বর এসব জানে, আড়ালে গিয়া সব জানি, সামনাসামনি কইতে রাজি না, মানে এইটা আরেক ধরনের শয়তানি। আল্লাহ বলছেন যে তুমি পারলে সামনাসামনি বলো, আড়ালে সমালোচনা না কইরা, গীবত না কইরা, কারো যদি তুমি নসিহা দিতে চাও, তাকে সংশোধন করতে চাও, এটা সামনাসামনি বলো। এই জন্য আপনারা ফুলবাড়িয়াতে এই ফুলবাড়িয়ার কথাটি কই, কথা কই না গা? ফুলবাড়িয়ায় যদি পঞ্চগড়ের ওয়াজ করি, কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা এই সেই, কাদিয়ানিরা হইল পঞ্চগড়, আর ফুলবাড়িয়ায় ওয়াজ করি, লাভ কথাই নিব। আর যদি গুড়ি গেলার ওয়াজ গিয়া পঞ্চগড় করি, লাভ আছে কোনো? বুঝবোই না এটা গুড়ি কি এটা খায় না মাথার দেয়, এটা কি এই পঞ্চগড়ের লোকেরা বুঝবো? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমনেরা এলাকার ওয়াজ আমনেরা এলাকাতে থুয়ে যাওয়া লাগবে।